ওড়িশায় পরিযায়ী খুনের প্রতিবাদ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা ভাষা বলা অপরাধ হতে পারে না, জুয়েল রানার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে একটি পোস্ট করে জানিয়েছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় পরিযায়ী খুনে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা জানেন ওড়িশার সম্বলপুরের যে ঘটনা, সেখানে 3 পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়, মৃত্যু হয় জুয়েল রানার সেই 3 পরিযায়ী শ্রমিকের মধ্যে, এবং সেই ঘটনার প্রতিবাদী এবং এবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্টে ঠিক কোন কোন বিষয় উল্লেখ করেছেন? দেখুন, দেখা যাচ্ছে যেভাবে বিভিন্ন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলায় ভাষায় কথা বললে বা পশ্চিম বাংলার লোক হলে তাদেরকে যেভাবে বিজেপি শাসিত রাজ্যে তাদের উপর লাঞ্ছনা করা হচ্ছে, তাদের বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি তিনি একটি পোস্ট করেছেন এবং এখানে পরিষ্কারভাবে বলেছেন যে প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী মানুষদের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে, আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা নিগৃহীত সমস্ত সন্ত্রস্ত অত্যাচারিত সেই সমস্ত পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আমরা আছি। সেই সমস্ত পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেবো। মানুষের জীবনের বিনিময়ে কোনো মূল্য যা হয় না, কিন্তু সেসব ক্ষেত্রে মৃত্যু ঘটছে, সেই সব ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষতিপূরণের অঙ্গীকার রইল। কারণ কয়েকদিন আগেই কিন্তু মুর্শিদাবাদের সুতির জুয়েল রানা, তাকে কিন্তু পুলিশ সাথে এসবভাবে পিটিয়ে তাকে মারা হয়েছে, নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। আর ঠিকভাবে সেইভাবেই কিন্তু অতি সম্প্রতি জঙ্গিপুর এলাকার, যেটা উদাহরণ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে অতি সম্প্রতি জঙ্গিপুর এলাকার কিছু পরিযায়ী শ্রমিকের উপর বিজেপি শাসিত উড়িষ্যায় রাজ্যে নানান অত্যাচার নেমে এসেছে এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে জঙ্গিপুরের সুতি এলাকার এই তরুণ পরিযায়ী শ্রমিককে সম্বলপুরে 24শে ডিসেম্বর তারিখে পিটিয়ে মারা হয়েছে। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যা থেকে সব সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরেছেন। এই মর্মান্তিক ঘটনায় আমরা পরিবারগুলির সঙ্গে আছি। নিহতদের পরিবারের প্রতি আমাদের আর্থিক সহায়তা পৌঁছে যাবে। বিজেপি শাসিত রাজ্যগুলির এই সমস্ত ঘটনা নিগ্রহকারীদের প্রতি আমাদের নিন্দা। নিগৃহীতের জন্য আমরা সব রকম সাহায্যের প্রতিশ্রুতি রইল। বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। নিহত তরুণ জুয়েল রানার ব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যেই সুতি থানায় 0 FIR রুজু করেছে এবং ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশ সেখানে টিম উড়িষ্যা গিয়েছে তদন্তের জন্য। অর্থাৎ যারা তাদের পাশে বাংলা পশ্চিমবঙ্গের সরকার রয়েছে এবং পরিযায়ী শ্রমিকদের বারবার এর আগেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা ফিরে আসুন, আমরা এখানে কাজের ব্যবস্থা করবো, আমরাও খেতে পাই, আপনারাও খেতে পাবেন। এবং সেই জায়গায় পরিযায়ী শ্রমিকদের বারবার মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন। তারপরে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন কারণে কাজে গিয়েছে, সেই জায়গায় দক্ষ শ্রমিক বাংলা শ্রমিককে তাদের উপর যেভাবে অত্যাচার নামাচ্ছে থাকা সত্ত্বেও তাদের উপর ধন্যবাদ তোমায় দেবাশিস। কথা বলছিলেন, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।